দেখুন, যে কোনো জায়গায় দেখলেই লেখা থাকবে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ছেড়ে দিন, সেটাও লেখা থাকে না। স্মোকিং কজেস ক্যান্সার এই বলে লেখা থাকে। তা বলে কি যারা সিগারেট খায় সিগারেট ছাড়ছে? সিগারেটের উপর ট্যাক্স বসাচ্ছেন, সিগারেট ছাড়ছে? ছাড়তে পারে না। তার কারণ কি, নিকোটিনের একটা ফিজিক্যাল প্রভাব পড়ে মানুষের ব্রেনের উপর, যে প্রভাবটা কাটিয়ে ওঠা যায় না। দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল ডিপেন্ডেন্স, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স কিন্তু না। তাহলে নিকোটিন ছাড়ার পদ্ধতিটা কি? জাস্ট একটা নেমোনিক্স মনে রাখুন, 3-3-3-3। সবচেয়ে জানবেন, সবচেয়ে ওয়ার্স্ট পিরিয়ড নিকোটিন ছাড়ার পর হয় হচ্ছে ক্রেভিং, এবং ক্রেভিংটা ম্যাক্সিমাম কিন্তু থার্ড ডেতে হয়, অর্থাৎ 48 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে ক্রেভিং হয়। এই ব্যাপারটা কি? ক্রেভিং মানে কি, যে রোজ মনে করুন 2 প্যাকেট সিগারেট খাচ্ছে, তার সবসময় মনে হয় ওই সময়টা সিগারেটটা খাই, অথবা ঘুম পাচ্ছে, অথবা খিটখিটে হয়ে যায়, অথবা রেস্টলেস হয়ে যায়। তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয়। তারপরে ধরুন পরের দিনটা কি, 3 সপ্তাহ সে যদি সিগারেট ছেড়ে থাকতে পারে, তার মনে একটা বিশ্বাস জন্মায়, হ্যাঁ আমি হয়তো পারবো সিগারেট ছাড়া থাকতে। 3 মাস যদি ছাড়ে, বিশ্বাসটা আরো জোর হয়। আর কেউ যদি 3 বছর একটানা সিগারেট ছেড়ে থাকতে পারে, তাহলে বলা যায় সে সিগারেট থেকে অ্যাডিকশন মুক্ত হলো। এটা এক ধরনের নেশা। এই অ্যাডিকশন থেকে মুক্ত হন, কারণ ভারতবর্ষে সবচেয়ে বেশি ওরাল ক্যান্সার হয় এই নিকোটিনের জন্য। আর সবচেয়ে বেশি ফুসফুসের রোগে ভোগে ভারতবর্ষে কেন? তারা বিড়ি বা সিগারেট বেশি খান বলে। তাহলে প্রথম ব্যাপার হচ্ছে রেজিস্ট ক্রেভিং। ক্রেভিংটা রেজিস্ট করবেন কি করে? ধরুন আপনি 2 প্যাকেট সিগারেট খেতেন, আপনি হুট করে ছেড়ে দিলেন। প্রথম 3 সপ্তাহ আপনার খুব কষ্ট হবে। আপনার হাতে কিছু না কিছু রাখতে থাকবেন। যখন সিগারেট খাওয়ার সময় পেন রাখলেন, আপনি মুখে মিন্ট রাখতে পারেন, যদি মনে হয় গাম রাখতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন। এটা কিন্তু নিজেরা করবেন না। যেমন নিকোটিন চুইং গাম বা নিকোটিন প্যাচ আমরা ইউজ করি, কিন্তু অবশ্যই এই ব্যাপারটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আদারওয়াইজ কিন্তু ক্রেভিং রেজিস্ট করতে গেলে মনের জোর কিছুটা দরকার, আর ডেফিনেটলি সেই টাইমটা নিজেকে ডিস্ট্র্যাক্ট করতে হবে। যে আপনি উঠলেন, একটু দাঁড়ালেন, হাঁটলেন, আবার চলে এলেন। ক্রেভিংটা হয় কিন্তু কয়েক সেকেন্ড থেকে মিনিট অব্দি লাস্ট করে। সেইটা যদি আপনি কাটিয়ে দিতে পারেন সবচেয়ে ভালো। আর নিকোটিন ছাড়ার পিরিয়ডে যারা নিকোটিন খায় তাদের ধারে কাছে ঘেঁষবে না। তাদের ধারে কাছে আপনি ঘেঁষলেই সেই গন্ধটা আপনাকে কিন্তু ক্রেভিংকে আরো চাঙ্গা করবে, এবং তারা হয়তো বলবে কি হয়েছে, ডাক্তার তো বলেই থাকে খেতে চল সিগারেট। একদম না। নাম্বার 3 হচ্ছে, যদি আপনি নিকোটিন মুক্ত হয়েছেন কিন্তু আবার ধরে ফেলেন, সেটা কোন সময়টা সবচেয়ে বেশি হয় জানেন? 6 মাসের মাথায়। 6 মাসের মাথায় মানুষ নিকোটিন ছেড়ে দিল, এক্স স্মোকার লিখলাম, পরের দিন থেকে আবার একটা দুটো করে পুরো দমে চলে গেল। নিকোটিন অর্থাৎ তামাকের নেশা ছাড়তে গেলে কিন্তু 1-2 করে কোনোদিন ছাড়তে পারবেন না। ইটস এ অল অর নান ফেনোমেনা। পুরোপুরি ছাড়তে হবে, নয়তো ছাড়তে পারবেন না। নিজের সুস্থতার জন্য, পরের সুস্থতার জন্য, জনসাধারণের উপকারের জন্য দয়া করে নিকোটিন ছাড়ান, নিকোটিন ছাড়ুন। এবং সরকারকে ট্যাক্স দিয়ে লাভ নেই, বহুবার বলেছি। সুতরাং আপনারা তামাক মুক্ত জীবন কাটান। সামনের বছরের জন্য এই কামনাই করি।